নমস্কার বন্ধুরা, আবারও আজকে আমি চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আমি প্রিয়া ধানবাদ থেকে উপস্থাপনা করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও একটু একটু করে ভালো থাকার চেষ্টা করছি। সকাল সকাল আপনাদের একটুখানি নেচারের মানে স্নিগ্ধতা, ভালোবাসা সেখানে আপনাদের ঘুরিয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি আপনারা আমার ব্লগে দেখেনি, আমি সারাক্ষণ ওপরেই নিজের কাজে থাকি, নিচে আসি না। বড় ব্যস্ততার কারণে আসতে পারি না, জানেন। ছেলেটা ছটফট এখন করে, ওকেই দেখতে হয়। এখানে ওর বাবা কাজে বেরিয়ে যাচ্ছে। এই যে সকাল সকাল আরেকজন ঘুমো থেকে উঠে দুধ করছে। টুকি টুকি না, কেউ দেখতে পাচ্ছে না তো। টুকি দেখি না, একবার দেখিয়ে দাও টুকিটা কেমন করতে হবে, পিকাবুটা কেমন করতে হবে। পিকাবু বু বললে খুলে যাবে। পিকাবু, এই যে আবার পিকাবু। এই চলে আসলাম সকালবেলায় নিজের ওষুধ খেতে। এটা আমার প্রত্যেকদিনের কাজ, ওষুধ খেতে হবে। ওষুধ না খেলে আমি চলতে পারবো না। কারণ আপনারা ভালো করেই জানেন, যারা প্রথম থেকে আমার ব্লগ দেখেন, আমার গলব্লাডার স্টোন আছে। তাই আমাকে ডিএসআরটা মানে প্যান্টক ডিএসআরটা সকালবেলায় আমাকে খালি পেটে খেতে হয়। তো আগেই খেয়ে নিতাম, বাট না, এটা খেলে পরে না পেটে চাপ সৃষ্টি হয়, তখন ছুটিতে হয়। আর আমি প্রিয়াংশুকে ছেড়ে দিতে পারবো না। উঠে উঠে যদি আমাকে না দেখতে পারে, তাহলে বাচ্চা বুঝতেই পারছেন ভ্যা ভ্যা করে খেয়ে দেবে বাম। সেই কারণে যাইনি। এখন এই ওষুধটা খাবো, আমি আর প্রিয়াংশু ফ্রেশন আপ হবো। তারপরে চিন্তা করেছি আজকে স্মুদি বানাবো, আমরা ম্যাঙ্গো স্মুদি খাবো আমি আর প্রিয়াংশু। তারপরে স্মুদি। তারপরে আজকে দুপুরে কি মেনু হবে পরে দেখবো, ঠিক আছে, আপনাদেরকে জানাবো। আপনারা দেখতে থাকুন। প্রিয়াংশু নিজে নিজে ব্রাশ করবে, দেখুন একেবারে ওয়াশরুম চলে গেছে, দেখতে পাচ্ছেন। অন্ধকারে আমাকে লাইটও জ্বালতে দেয়নি ও, মানে আমি সূর্যের আলোতে আপনাকে দেখাচ্ছি আপনাদেরকে। ও কি করেছে, ওখানে গিয়ে টুথপেস্টটা আগে মানে ফ্রেশ হলো, একটু মুখে জল দিল, তারপরে ব্রাশটা খুললো, ব্রাশটা ভিজালো, ভিজিয়ে টুথপেস্টটা লাগালো, তারপরে আসলো আমার কাছে। নাও ব্রাশ করে নাও, সবাইকে দেখিয়ে দাও তো, ব্রাশ করে নাও। ই করে এইখানে একটু দেখিয়ে দাও সবাইকে, কেমন করে করো, ই করো, ই করে করো, ই করে, ই করে। এটা আচার না, চটাস করে খাচ্ছ যে, এটা আচার। আচার, যাও মুখ দাও। প্রিয়াংশু ফ্রেশ হয়ে গেল, আমি ওর জন্য একটু স্মুদি বানাচ্ছি। ও শুধু না, আমার আর ওর জন্য 4টা আমন্ড আপনাদের দেখাবো বলে আরেকটা কোথায় লুকু লুকু করেছে, বার করতেই পারলাম না। আর একটা আম সে শুকিয়ে একেবারে, মানে এটা আম না কিশমিশ বুঝতে পারবো না, অমনি হয়ে গেছে। যখন সুন্দর ছিল তখন কি সুন্দরই ছিল, আর যখন একেবারে বয়স হয়ে গেল মনে হচ্ছে আমটায় পুরো কুচকে গেল। যেমন আমাদের স্কিন হয় না, একেবারেই ভাঁজগুলো পড়ে যায়, ঠিক আমটারও গায়ে গায়ে ভাঁজ পড়ে গেছে। তাই জন্য কি কষ্ট করে আমি এটাকে ছিললাম। আর ছুরিটা ভালো ধার হয়েছে জানেন, ওর বাবাকে দিয়ে না আমি ঝরিয়া থেকে ছুরিটাকে ধার করিয়ে এনেছি। আমার কাছে ধারের মেশিনটা আছে, কিন্তু তার থেকেও ভালো হয়েছে দেখলাম। এই যে আমটা লাস্ট অবধি হাত দিয়েই চটকাতে হলো। এই মানে মাখামাখি জিনিসটা হাতে না হলে পরে না সুবিধা হয় না, আলু সিদ্ধ, আম, তো ওটা দিয়ে চটকে নিলাম। তো দেখলাম হ্যাঁ অনেকটা ঠিক আছে, হয়ে গেছে স্মুদিটা। মিক্সিতে একটু ঘুরিয়ে নিলাম, কিন্তু আমি তার মধ্যে যখন আমি একা খাই তখন একটু চিয়া সিড ভিজিয়ে রাখি, দিই একটু সানফ্লাওয়ার সিড দিই, আছে কিছু দিলাম না। প্রিয়াংশু আমার সাথে এগুলো খায়। আর টক দই দিই, তো টক দইটাও আমার কাছে বাড়ন্তি, তাই দিতে পারলাম না। তারপরে কি করলাম, স্মুদিটা বানিয়ে একটা বাটিতে, ওই যে দেখছেন জগটার পাশে রেখে দিয়েছি, একটু পোস্ত পিষে নিচ্ছি, পোস্তটা বেটে নিচ্ছি। অল্প একটু কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেবো। আগে আমি না খালি খোলায় ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করি পোস্তকে, পোস্ত হোক সর্ষে হোক, খালি খোলায় ঘুরিয়ে নিই। গেলাম ফ্রিজ থেকে একটু কাঁচা লঙ্কা বের করে এনে চটপট এসে গেলাম, এসে গিয়ে একটু পিষে নিচ্ছি। আর এই পেশাপিশির কাজটা সকাল সকাল না করলে এবারে আশায় মরে চাষা যেরকম অমনি বসে থাকতে হবে। কেন বলুন তো, আমাদের ইলেকট্রিসিটি, ওই ইলেকট্রিসিটির ভয়ে সব কাজ তাড়াতাড়ি করতে হয়। আমি এখানে এটা খুঁচিয়ে নিলাম, নিয়ে এবার এদিকে এসে গেলাম। আমি যাচ্ছি, প্রিয়াংশুকে কটা বিস্কিট দিয়ে দিয়েছি, ও খেয়েছে, খেয়ে একটু খেলু করছিল অ্যাকচুয়ালি একটু, তারপর এবার খেলু করছে। আমি একটু ঝিঙ্গা নিতে চলে গেলাম। আজকে হবে ঝিঙ্গা আলু পোস্ত।
আমি বললাম প্রিয়াংশুকে তুমি তোমার কাজ করো, তুমি একটুখানি খেলু খেলু করো, মামা এসে তোমাকে আবার পড়াবে। বললো ঠিক আছে। আর বিছানার দেখুন আমি উঠিয়ে দিয়েছি, আবারও খুলে নিজের মতন কাজ করে নিয়েছে। আমি সারাদিন না বিছানাটা কতবার গুছাই, ও গুছায় আমার সাথে, আবার একটুখানি নষ্ট করে। যাই হোক, মা ছেলের সংসার এখন মানে এই মুহূর্তের হচ্ছে মা ছেলের সংসার। আবার রাত্রিবেলায় মানে বিকেল থেকে আমার ঘর একেবারে ভরপুর হয়ে যাবে। তখন মানে একজন কেউ আসছে আজকে আমাদের বাড়িতে, আপনারা দেখতে পারবেন। একজন গেল কাজে আর একজন আসবে, তাই জন্য মানে কি বলবো, একটু খুশি আবার একটু কষ্টও আছে। কারণ যে চলে গেল কাজে সে তো খুবই কাছের মানুষ, সে কাজে চলে গেল, আর যে আসছে সেও খুব কাছের মানুষ, তাই জন্য মনটা খুব খুশি আছে। ঝিঙ্গা আর আলুটাকে কেটে নিচ্ছি। ঝিঙ্গা না আমি পুরো ছিলি না, একটু শিরদাঁড়াগুলো যেটা আছে সেইগুলোকে ভালো করে ছিলে নিই। আর এখানে দেখুন বাসনপত্র বসে আছে, এখানে প্রিয়াংশু আজকে ড্রয়িং করবে দেখাচ্ছে আমাকে। বললাম হ্যাঁ এটা স্কুলের কপি। ওর জন্য নিয়ে এসে গেছি ওটস। না প্রিয়াংশু খাও, সুন্দর করে খাও, না উঠাও, নিজের দিকে চামচ ঘুরাও। না মুখে না। ভেরি গুড, ম্যাঙ্গো। চলুন প্রিয়াংশু বাবাই খেয়ে নিক, তারপরে আমি ফ্রেশন আপ হয়ে একেবারে আসছি আপনাদের সামনে রান্না করব। ওকে ফ্রেশ করিয়ে নিয়েছি, মানে মুখ ঠুক আবার ধুয়ে দিলাম, দিয়ে এবারে আমি যাচ্ছি স্নান করতে। আর প্রিয়াংশু এখানে লিখবে। বাবু অত বড় ফোর হবে না, অত বড় ফোর হবে না। প্রিয়াংশু তো পড়ছিল, আপনারা ভালো করেই জানেন প্রিয়াংশু সোনা পড়ছে। আমি ততক্ষণে নিজে ফ্রেশন আপ হয়ে গেলাম। ফ্রেশ হয়ে যাওয়াটা বড় কাজ। ঘর আগেই সকালে পরিষ্কার করে নিয়েছিলাম, ওর বাবা বেরোনোর পরপরই আমি কাজে মানে নেমে গেছিলাম। ও শুয়েছিল, মানে বাবুটা শুয়েছিল। আমি স্নান টান করে ফ্রেশন আপ হয়ে গেলাম, ওকে দেখালাম, ও দেখাচ্ছে আমাকে আর একটা কী লিখবো, ওকে দেখিয়ে দিচ্ছি। সিঁদুর পরে রেডি হয়ে যাব। আর আমাকে, আমি ওয়াশরুম থেকে বেরোতে না বেরোতে আমাকে বলছে মামা একটু আদর করবে না, আমাকে আদর করবে না। আমি ওকে বললাম করবো সোনাই, একটু দাঁড়াও, সিঁদুর পরে নিই। তো কথাটা শুনলো, শুনে নিয়ে ও নিজে লিখে যাচ্ছে। খুব কম মানে বাচ্চারা হয় যে মা নেই লিখছি, তো প্রিয়াংশুর মধ্যে না আস্তে আস্তে এটা আসছে। ও বাবা আদর খেতে এসে গেল আমার সোনাটা, একেবারে বানো বাচ্চার মতন না, পেটে একেবারে চিপকে যায়, একেবারে আমার চিপকু সোনা, আমার আদরের সোনা। এবারে সোজা চলে যাবো রান্নাঘরে। ফটাফট আমার আর প্রিয়াংশুর গোবিন্দভোগ চালের ভাত বসিয়ে দিলাম, আর এখানে অরড় ডাল করছি। আর আপনারা জানেনই তো ঝিঙ্গা আলু পোস্তর জন্য সব রেডি করে রেখেছি। এবার একটু টিফিনটা খেয়ে নিই, তারপরে করছি। এখানে অনেক কাজ আছে, এই যে বাসনগুলো এখনও পড়ে আছে। ঘর ঠর পরিষ্কার সকালবেলাই হয়ে গেছে। আর এখানে প্রিয়াংশু পড়াশোনা করছে এখনও। আমি এই যে টিফিনটা নিয়ে এসেছি, আমি খেয়ে নেবো। এখন হয়ে গেছে ওর, একটু ড্রেসিং করছে, তারপরে ও এবারে খেলু খেলু করবে। ডাল সিদ্ধ হয়ে গেছে। আমি রসুন কিছু ভালো করে ছাড়িয়ে নিয়ে থেতো করে নিয়েছিলাম। তো আজকে শুকনো লঙ্কা দিচ্ছি না, গোটা জিরা রসুন দিয়ে ফোড়ন দিয়ে দেবো ডালটা, অরড় ডাল। আর এই ডালটা না আমার মায়ের ভীষণ প্রিয় ছিল। যখন ডালটা বানাই মায়ের কথা শুধু মনে পড়ে, আর ভয়েস ওভার দিতে গিয়েও মানে কি বলবো আর বুঝতে পারছি না। হয়ে যায়, মানুষে বলছে আস্তে আস্তে চেঞ্জ হ, ঠিক হয়ে যাবি, কর, নিজেকে চেঞ্জ কর, এগোতে হবে। কিন্তু কি বলুন তো, এগোবো কী করে? মা যে না মানে প্রতিটা কথার প্রতিটা মুহূর্তে মনে পড়ে যায়। যাই হোক, সরি। যাই হোক, এই যে ডালটা হয়ে গেল, আপনাদের সাথে বলতে বলতে ভয়েস ওভার দিতে দিতে আমার চোখে জল এসে গেল। এখানে ভাতটাও হয়ে গেছে, আমার আর প্রিয়াংশুর ভাত দুজনের। এইবারে আমি ঝিঙ্গা আলু পোস্তটা বসিয়ে দিচ্ছি। এখানে তেল দিয়ে দিলাম কড়াইয়ে পরিমাণ মতো। এর মধ্যে জানি না আপনারা কে কী দেন ঝিঙ্গা আলু পোস্ততে, মানে ফোড়ন। আমার মা যেটা দিত, আমি যেটা জানি সেটা হচ্ছে কালো জিরা ফোড়ন দিত, তাই আমি কালো জিরা ফোড়ন দিচ্ছি। আমি আমার শাশুড়ি মাকে দেখেছিলাম দিতে, শাশুড়ি মা, তারপরে আরেকটা পিসিমাকে দেখেছিলাম দিত 5 ফোড়ন। তো আমি ঝিঙ্গা আলু পোস্ততে কালো জিরাটা দিয়ে এবারে ঝিঙ্গা আলুটা দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি একটু, কারণ কড়াইটা গরম ছিল তো, নয়তো একটা জায়গায় মানে হয়ে যাবে, লেগে যাবে, ব্রাউন ব্রাউন হয়ে যাবে। একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে আর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঢেকে দেবো ঢাকনা দিয়ে। আপনাদের কাছে ক্ষমা চাইছি, কেউ যদি কিছু মনে করেছেন যে ভয়েস ওভার দিতে গিয়ে আবার একটু মানে কাঁদো হয়ে গেছিলাম। কি করব, আপনারা আমার জায়গাটা নিশ্চয়ই বুঝতে পারছেন, যারা এতদিন ধরে ব্লগ দেখছেন বুঝতেই পারছেন। দেখুন ঢাকনা দিয়ে রেখেছিলাম, তো ঝিঙ্গা থেকে অনেকটা জল বেরিয়েছে, অনেকটা আলুটা সিদ্ধও হয়েছে। টমেটো কেটে দিয়ে দিলাম ওর মধ্যে। মা প্রসিডিওর আলাদা করতো, আমার প্রসিডিওর আলাদা।
কাঁচা লঙ্কা কয়েকটা গোটা গোটা দিয়ে দিলাম আমি এর মধ্যে। এবারে পোস্ত যেটা বেটে রেখেছিলাম ওটাতে আমি অল্প জল ঢেলে নিচ্ছি। আমি যতক্ষণ ওটা ঢেকে রাখলাম, জল ঢেলে নিয়ে ভালো করে গুলিয়ে ওটা দিয়ে দেবো। আবার পোস্ত ধোয়া মানে বাটি ধোয়া যে জলটা সেটাও দিয়ে দেবো ওর মধ্যে। এখন জানেন শিলে আর মশলাটা বাটা হয় না, শিলটা আমার ভীষণ প্রিয়, আমার কাছে উঠিয়েই রাখা আছে, মানে যত্ন করে রাখা আছে নিচে। আমাকে ওই উঠাতে দেবে না, যেহেতু স্টিচ আছে না পেটে, ওই জন্য উঠাতে দেবে না হাজব্যান্ড, ওই জন্য হচ্ছে না। তো এই যে শিলে বাটাবাটি করে খেতে না আলাদাই মজা লাগে। এবার না ঢাকা দিয়ে দিলাম ওটার মধ্যে জল দিয়ে। এরপরে আমি বাসনটা ধুতে এসে গেলাম, বাসনগুলো ধুয়ে নিচ্ছি ভালো করে, মানে মেজে ধুয়ে নিচ্ছি। সকালের জল খাবারের ওর বাবা খেয়ে গেছে, আমরা খেয়েছি। তারপরে এখন ডাল ঠাল যা বানালাম ওইগুলো করে নিয়ে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে ঢাকা খুলে দেখে নেব কতটা কি হয়েছে তরকারিটা। আপনারা কারা কারা ঝিঙ্গা পোস্ত ভালোবাসেন বলুন তো, আর কারা কারা ঝিঙ্গা পোস্ততে আলুও দেন সেটাও জানাবেন। আমি কয়েকদিন আগে জানেন, হ্যাঁ কয়েকদিন আগেই কথা, আমি একটা চ্যানেল ফলো করি ঝিলের রান্নাঘর বলে, ফেসবুক থেকে আমি ওনাকে ফলো করি। উনি একটা দেখালো, ওটা আমার মানে করার ইচ্ছা ছিল, তো ভাবলাম না আজকে সাবেকিভাবে যেটা মা করতো অমনি করি, আরেকদিন যেদিন করবো ঝিঙ্গা পোস্ত তো ওনার মতন ট্রাই করব। ওনার না প্রায় মানে অনেকগুলো রান্না আমি ওনার ফলো করি, আমার খুব ভালো লাগে, বেশ ইজি প্রসিডিওরে। যখনই বলে না মুখে কি মিষ্টতা নিয়ে বলে, আমার না মানে মনটা ভরে যায়, মনে হয় যে কত আপন, মানে এত সুন্দর করে শেখাচ্ছে। এই দেখুন ঝিঙ্গা আলু পোস্তটা একেবারে মাখা মাখা করেছি। আজকে না বেশি ঝোল রাখিনি, কেন বলুন তো, কারণ ডাল যে করেছি একেবারে এসে যাব খাওয়ার নিয়ে। এই যে খাবার নিয়ে এসে গেছি, ডাল দিয়ে ভাত মেখে নিয়েছি, আমার আর প্রিয়াংশুর ভাত মাখা হয়ে গেছে। এটা আমি আর প্রিয়াংশু খাবো, আপনারা জানেনই আমি অল্পই খাই, কারণ আমার অভ্যাসটা ওটাই হয়ে গেছে। আর ঝিঙ্গা পোস্ত দিয়ে ওকে খাইয়ে দিচ্ছি। এরপরে ওর এক্সপ্রেশন আপনারা যারা যারা ওয়েট করেন দেখার জন্য, এইটুকু শোনাটা ও এক্সপ্রেশন দেয় কেমন হয়েছে। তো আমি ভয়েস ওভার দিতে পারলাম না, ও যেহেতু দুষ্টু করছে ফোনটা নিয়ে, তাই জন্য ভয়েস ওভার দিতে পারলাম না, কিন্তু শুনুন আপনারা। ভালো বললো। জানেন বেলটা বেজে উঠলো, প্রিয়াংশু এখানে ঘুমু করছে। এইটি মুহূর্তে আমাকে এখন দরজা খুলে আস্তে আস্তে গুটি গুটি পায়ে যেতে হবে। আমি ওকে দেখছি রাতে দরজা খুলতে গিয়ে ও না উঠে পড়ে, একটু খাট থেকে উঠলেও বোঝা যায়। এইবারে দেখবেন বেল কেন বেজেছে, কে আসলো, এই যে বাবা। তো গিয়া প্যার কর দো দাদন কো, গলা জড়িয়ে আদর কর দো, হাগ দিয়ে দাও, হাগ দিয়ে দাও দাদাকে, হাগ দিয়ে দাও, হাগ দিয়ে দাও, তাড়াতাড়ি হাগ 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 দাও। চলুন আজকের ব্লগটা আমি এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকবেন, আর প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করবেন, নিজের মনে করে কমেন্ট করবেন। টাটা, টেক কেয়ার।